হাই গো প্রথমে বোন দোলা করি আল্লাহ নবীর নাম হাই গো প্রথমে বোন নবীর নাম তারপরে করি রাসূলের গো রাসূলের হাই গয়ুত রে বোন হতলা করি হিমালয় পর্বত সেইখানেতে রাখছে মানবের পাহাড় গো
যত হাজি গহন হাই গো স্বর্গে দেব হদনা করি স্বর্গের দেব গহন পাতালে হদনা করি বাসুদের চরণ গো ও বাসুদের চরণ হাই গো তার কুনাইব হদনা করি মতে করলাম স্থান হাই গো এহি আসরে যাইব মুরা মানিক মালার গান গো ও মানিক মালার গান হাই গো এ আসরে হইয়াছেন যত হিন্দু মুসলমান মুসলিমদেরকে জানাই সালাম হিন্দুদের প্রণাম গো ও হিন্দুদের প্রণাম হাই গো আমাদের নাম চাষরিলে যে করিবে ঘাও
নাম হতাহার রনে আমার হাজার সালাম গো হাজার সালাম বন্দে গাব আমির মিয়ার নাম তাহার রোদে আমার হাজার সালাম গো হাজার সালাম কোথায় কোথায় সেই ছোট লোকের বাচ্চা শমশের বেরিয়ে বলছি আজ সাহস থাকলে তো আমার সম্মুখে তুই বেরিয়ে আয় বলছি হুঁশিয়ার আজার পোশাক কুকুর মুখ সামলে কথা বলবি তা না হলে আমি তোকে যুদ্ধ মেরে মুখ বন্ধ করে দেব এত বড় সাহস তুই আমাকে যুদ্ধ মেরে মুখ ধুদ্ধ করে দিবি এই দেখ এক্ষুনি তোর দম্পটা ভেঙে আমি চুরমার করে দেব শক্তির বিরুদ্ধে তুই এত বড় কথা বলেছিস বল ভালো ভালো বল তুই খাজনা দিবি কিনা এক কোন সময় আছে বল জবাব দে আমি খাজনা দিতে পারবো না আমি কিছুতেই খাজনা দিতে পারবো না বল তুই খাজনা দিবি কিনা এক কোন সময় আছে বল জবাব দে সাহেব আমি আর সইতে পারছি না আপনি চাবুক বন্ধ করুন বন্ধ চাবুক তোমার হবে শুরু আর তুই খাজনা দিবি কিনা না না আমি খাজনা দিতে পারবো না এত বড় কথা আমাকে তুই বলছিস খাজনা দেবো না আমি তো চাপ গিয়ে পিঠে চাল আপনার দুটি পায়ে ধরে বলছি আপনি আমাকে ক্ষমা করুন ঠিক আছে আজ তোকে আমি ক্ষমা করলাম চল আমার সাথে আজ প্রাসাদে চল তারপর শুরু হবে আবার চাবুক মারা যমরাজ
পাঠিয়েছি রাজকো জানার জন্য, এখন পর্যন্ত ফিরে ফিরে আসছে না। আমি যে কিছু বুঝতে পারছি না এর কারণ কি? কোথায় সেনাপতি জয় সিংহ? আমি যে কিছু বুঝতে পারছি না। এই শয়তান বলছে সে নাকি খাজনা দেবে না। কি এত বড় বড্ডা শমশের সেনাপতি জয় সিংহ তোমার বিরুদ্ধে যাহা বলেছে তা কি সম্পূর্ণ সত্য? হে মহারাজ, হে মহারাজ, আমাদের দিন অনেক কষ্টে যাচ্ছে, তাই আমি খাজনা দিতে পারবো না মহারাজ। মহারাজ শুধু তাই না, সে আপনার বিরুদ্ধে কঠিন কথাও বলেছে। এত বড় বড্ডা শমশেরের সেনাপতি জয় সিংহ এই মুহূর্তে এই ছোট লোকের বাচ্চাটাকে চাপিয়ে ওর পিঠের ছাল তুলে নি। চলো আমি আর সইতে পারছি না মহারাজ, আপনি চাবুকটা বন্ধ করতে পারুন। আমি যেতে পারছি না, চাবুক বন্ধ করতে পারুন। শক্তির বিরুদ্ধে তুই এত বড় কথা বলেছিস, আমার সবাই সেনাপতি জয় সিংহ এবার তোমার হাতের চাবুকে বন্ধ করো। আমি তাই হবে মহারাজ। আর এই মুহূর্তে এই ছোট লোকের বাচ্চাটাকে ঘাড় ধাক্কা দিই, এই পাশা থেকে বিতাড়িত করে দিই। তাই বলছি মহারাজ। মহারাজ, আপনি সেনাপতির কথা শুনে আমাকে মহারাজ, আমাকে এমনি ভাবে চাবুকের পর চাবুক মেরে নির্যাতনের প্রতিশোধে প্রতিটি দ্বারে দ্বারে পৌঁছে দিব আমার অগ্নিময় ফেরেদের পানি। তারপর ছুটাবে অসংখ্য নারী শয়তানের বিচার করবে, সেদিন তোমার বিচার হবে বাংলার সাত পর্যায়ে। তবে আমার নাম শমশের চাষা, কথাটা যেন মনে থাকে। সেনাপতি জয় সিংহ আমাকে বড় ক্লান্ত লাগছে, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। এখন আমার বিশ্রাম করতে চলুন। চলুন সেনাপতি জয় সিংহ, চলুন মহারাজ। ওই ওই যে দেখো আদারে বর্ষাটা কেমন শহরের বেগে ছুটে আছে, কাছে আমার সাথে সাথে চাপিয়ে পড়বে ওই বাড়িটার উপরে। যাও, একটা লোক যাতে পালাইতে না যেতে পারে। সর্দার, আপনার আদেশ অনুমানে আমরা সব কাজ একবারে কমপ্লিট করে তবে সাবধান, কাউকে হত্যা করবি না, জেনতে ধরে নিয়ে আসবি আমার কাছে। যদি তোদের আক্রমণে কেউ নিহত হয়, তাই তোদেরকে আমি জবাই করে ফেলবো। আপনি নিশ্চিন্তায় থাকেন,
আমি এমন কৌশলে কাজ করব যেন অরাই কুলো অপরন্ত না পারে, অতি সহজে আমাদের মন্ত্রিষ্ঠ স্বীকার করবে। সেই জন্যই রাজা রানী দুজনকে বেঁধে নিয়ে তোমার সম্মুখে হাজির করব। তবে তাই হবে। অনন্তরায় রাজা, যা এবার তোরা যা। তাই যাচ্ছি সর্দার, যা। তাই যাচ্ছি সর্দার। অনন্তরায় রাজা, ওই পর্যায়ে যদি শ্বশুর আয় থেকে নিজের সাথে ফিরবে, আর এই সুযোগে আমার পরিকল্পনা পথেই শব্দ করতে হবে। অনন্তরায় রাজা, রাজা অনন্তরায়। আজার অনন্তরায় বর্জার যুগেই শ্বশুরালয় থেকেই নিজ পাশে ফিরবে। পথেই তাকে জব্দ করতে হবে, তাকে গ্রেফতার করে বুঝিয়ে দিতে হবে যে রাত অষ্টলিকা বাস করে ক্ষুধার্ত মানুষকে পেটের অনুভব। হ্যালো হ্যালো হ্যালো, কি বলতে না বলতেই আমার সহচরেরা আমার বর্জার উপর ঝাঁপিয়ে পড়লেও মনে হচ্ছে আর সৈন্যদের অর্থের সামনে ওরা কিছুতেই টিকে থাকতে পারবে না। না না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। অক্তলুপ সিংহের ন্যায় হংকার দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সেই আর সৈন্যদের উপর। সবাইকে নিশ্চয় অর্থের আগতেই নিচ্ছিন্ন করে দিয়ে বন্দী করতে হবে সেই শয়তান রাজাকে। তবেই আমার নাম শমশের ডাকাত। পরিত্যাগ করো না, জানের বা কোনোদিন এত পাগলা কোনোদিন করে না। আমি তো শক্তির পরীক্ষা নিতে চাই। তাহলে যে তুমি নির্ঘাত মরবে। নিজের মৃত্যুকে আরো ভালো। তবে তাই হোক, আমি তোকে যুদ্ধের স্বাদ চিরদিনের জন্য মিটিয়ে দিচ্ছি। তবে আই শয়তান, আমি আর পারলাম না মহারাজ, আমি তো রক্ষা করতে পারলাম না। আমি আর পারলাম না। এবার হয়তো অনন্তরায় রাজা কোন আত্মগোপন করেছে, তাকে গ্রেফতার করতে পারলে আমার সকল চেষ্টা সফল হবে। রাজা অনন্তরায়, না না না, এখানে দস্যুদের সাথে বেড়ে ওঠা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তাই এই স্থান আমাকে ত্যাগ করতে হবে, আমাকে পালাতে হবে মাধব, আমাদের পালাতে হবে।
চল বাবা চল। কোথায় পালাবি রাজা? পালাবার ভর্য তোমার একেবারে বদ্ধ। ছেড়ে দে দস্যু, হইলে অনন্ত রায়ের অর্থের আঘাতে তোকে নির্ঘাত জীবন দিতে হবে। অনন্ত রায় রাজা সাবধান। খামোশ শহর চোর। সংসারে ডাকাতে সহজর, শত্রুর হাতে নিজের জীবন দিতে শিখেছেন, বরং দিতে শিখেছে রাজা। যদি পানের মা থাকে তাহলে অর্থ ফলে তুমি আমার বন্ধুত্ব স্বীকার করো অনন্ত রায় রাজা। খামোশ খামোশ শয়তান শমশের ডাকাতের সহচর, সামান্য সহচর হয়ে এসেছিস রাজা অনন্ত রায়কে বন্দী করতে। না না না, তোরা হলে নরকের কীট, নরকে তোদের স্থান, তাই তোকে হত্যা করে নরকের মাঝে ঢেলে দেই। আমার চলার পথ আমি একেবারেই পরিষ্কার করে দেব। তাই হোক রাজা, এবার তোমার যুদ্ধের স্বাদ চিরে চিরে জন্য মিটিয়ে দিচ্ছি। এসো। চলে বাবা মাধব চল, আমার সাথে চল। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! না, আমার সামনে এসো না, আসবে না। আমাকে যেতে দাও। আসবে না, আজ তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। না, তুমি আমাকে স্পর্শ করো না, আমাকে প্রাসাদে ফিরে যেতে দাও। অগদস্যু, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে আমার স্বামীর কাছে যেতে দাও। ফিরিয়ে যাবে। আমাকে যেতে দাও। ফিরে যাওয়ার জন্য তোমাকে বন্দী করতে চাইনি, তোমাকে আমার অনেক প্রয়োজন। না, যদি বাঁচার সাথ থাকে তাহলে আমার বর্ষতা স্বীকার করে নাও। না। শোনো দস্যু, তোমার মতো একটা পশুর কাছে আমি কখনো বর্ষতা স্বীকার করব না। প্রয়োজন হয় আমি তোমার সামনে এই পৃথিবী ছেড়ে ওপারে চলে যাব, তবেও তোমার মত হাতের কাছে কখনো বর্ষতা স্বীকার করব না। হুঁশিয়ার নারী, এতক্ষণ তোমার অনেক কথা আমি সহ্য করেছি, এইভাবে আমাকে বারবার বেজ্জতি করলেই আমি তোমার দম্পটা ভেঙে চুরমার করে দিব। এতক্ষণ দেখেছ শুধু শমশের ডাকাতকেই, আর এখন দেখবে আসল রূপ। কোথায় বন্ধু? ও বন্ধু, বলো কি করতে হবে বন্ধু? এই মুহূর্তে এই অহংকারী নারীকে আমার আবদ্ধ অক্ষে বন্দী করে রাখ, তারপর দেখব কত দানের কত চাল। একে নিয়ে যা। একই হতো সর্দার, আনা অনন্ত রায় সাথী অর্থদলি হঠাৎই অনন্ত রায় আমার মাথায় আঘাত করে সেজে পালিয়ে যা। পালিয়ে গেছে। আমার প্রথম শত্রু তাহলে আমার হাত ছাড়া হয়ে গেল। খামোশ, দেখো তুমি আমাকে ক্ষমা করো সর্দার। এই পরাজয়ের গান নিয়ে ফিরে আসতে তোর লজ্জা হলো না? চেষ্টার কোনো টুরি করেনি সর্দার। পালিয়েছে,
তাহলে আমার স্বামী এই শয়তানদের হাত থেকে আজ মুক্ত। ও খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা, আমার স্বামীকে রক্ষা করো। স্বামী, তুমি দাঁড়াও স্বামী, আমি আসছি স্বামী। খামোশ নারী, বারবার পালাবার চেষ্টা করলে আমার হাতের এই ছুরাটা তোর বুকে আমল বসিয়ে দিব। আমার প্রথম শিকার পালিয়ে গেল, তোকে যখন পেয়েছি ওই বৃদ্ধ রাজাকে ধরা দিতেই হবে। নিজকে চলে আয় মারি। ও গো ডাকাত, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমাকে আমার স্বামীর কাছে যেতে দাও। কিছুতেই তোমাকে যেতে দেওয়া হবে না সুন্দরী, কারণ তোমার স্বামীকে পেলে হয়তো তোমাকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তা যখন হলো না, এখন তুমি তোমার স্বামীর শাস্তি ভোগ করবে। নিজকে চল শৈতানি, অন্ধকার কারা কি ওরে পাষণ্ড ডাকাত, তুই আমাকে বিনা দোষে বন্দি করলি, কিন্তু মনে রাখ একদিন এই বিনা দোষের শাস্তি তোকে পেতেই হবে, তোকে পেতেই হবে। শোন, তোকে আমি দিয়ে গেলাম অভিশাপ, এই অভিশাপের আগুনে তুই একদিন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবি। সেই অভিশাপের ভয় এই শমশের ডাকাত করে না, যাদের অত্যাচারে আজ আমি সমাজের বুকে জীবিত ডাকাত বলে পরিচিত, যাদের খুব শাসনে আমি সমাজের বুকে মানুষের মতো জীবন কাটাতে দিল না, সেই জালিম রাজাদের প্রতিশোধ দিতে আমি কোনোদিন খণ্ডিত হব না, কোনোদিন খণ্ডিত হব না, কোনোদিন খণ্ডিত হব না। তাই আমি তারও সুরে ঘোষণা করছি, ওরে স্বার্থপর মানুষ, টাকার পাহাড়ে বসে তোরা গরিবের রক্ত চুষে খাচ্ছি, হুঁশিয়ার হুঁশিয়ার বড় লোকের দল, সবাই তোদেরকে ক্ষমা করলেও এই সঞ্চয়ের ডাকাত কোনোদিন ক্ষমা করবে না, মৃত্যুই হবে তাদের একমাত্র শাস্তি। শমশের, 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 আজ পর্যন্ত কেউ পারল না ওই শয়তান শমশের ডাকুকে ধরে দিয়ে, এমনকি রাজ কর্মচারীরা পর্যন্ত তার সন্ধান করতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। না না না, আমি রাজা অনন্ত রায় যেমন করেই হোক ওই শয়তান শমশের ডাকাকে ধরে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে উদ্ধার করে নিয়ে আসবো আমার রানী করুণাময়ীকে। কোথায় জয় সিংহ? আদেশ করুন মহারাজ। সেই তার শমশের ডাকাতের সন্ধান করতে পেরেছ? না মহারাজ, দিনের পর দিন অভিযান চালিয়েও আমি শমশের ডাকাতের কোনো সন্ধান করতে পারিনি মহারাজ। দল তোমাদের মতো কাপুরুষদের কাছে পিঠের ঝুলে দিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে দেওয়া উচিত। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ, এই আমি আপনার দেওয়া সম্মানিত আমার জীবনের ভালো এই শমশের ডাকাতকে যেমন করা হোক আপনার দরবারে আমি হাজির করবই। আমারও নির্দেশ তাই জয় সিংহ, আমারও নির্দেশ তাই, যেমন করে হোক ওই শয়তান শমশের ডাকাতকে ধরে না আনতে পারো, তাহলে তোমাদের মাথার মুড়ে কুল ঢেলে দিয়ে চতুর মালা কণ্ঠে ধারণ করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেবো। হবে মহারাজ, তাই হবে। আমি আজই যাব 100 সৈন্য নিয়ে যাত্রা করব ওই শমশের ডাকাতের অনুসন্ধানে। সারা গ্রামে গণ্যে তন্ড তন্ড করে দেখবো কোথায় সেই শয়তানের রাস্তা হবে না। তাকে যদি হত্যা
করে আপনার সম্মুখে আনতে না পারি তাহলে তাই আমার নাম সেনাপতি জয় সিংহ রায় মহারাজ। আমারও নির্দেশ তাই জয় সিংহ, আমারও নির্দেশ তাই। তবু সামান্য দস্যুর হাতে পরাজিত হয়ে রাজা অনন্ত রায়ের উন্নত শ্রীকে তুমি নত করে দিও না। আমি চাই সেই শয়তান শমশেরের মৃত্যু তার বেলা রক্তে ততক্ষণ পর্যন্ত রাজা অনন্ত রায়ের হাত রঞ্জিত না হবে ততক্ষণ হবে মহারাজ। রাজা একটা কিছুতেই ক্ষান্ত হব না। যতক্ষণ পর্যন্ত ওই শমশের ডাকাতকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই মুখ আপনার দরবারে দেখাবো না, ঝাঁপানা আপনার দরবারে দেখাবো না। তাই করো জয় সিংহ, তুমি তাই করো। আমি তাই যাচ্ছি। সেনাপতি জয় সিংহ, তুমি যেমনই করি হোক ওই শয়তান শমশের ডাকাতকে ধরে আনবে আমার রাজপ্রাসাদে। আর যদি ফিরে না আসতে পারো তাহলে তোমাকে বলেছি একেবারে জুতার মালা কণ্ঠে ধারণ করে এই প্রাসাদ থেকে দাঁড়িয়ে দেবো। তাহলে মনে রাখবে এই কথাটা একেবারে সত্য। পিতা মাধব, পিতা পিতা গো, বলো আমার মা কবে আসবে? আমার মাকে না পেলে আমি যে বাঁচবো না। পিতা বলো আমার মা কবে আসবে? মাধব, আসবে বাপ, তোর মা নিশ্চয়ই ফিরে আসবে। তুই কিছু ভাবিস রে বাপ, তুই কিছু ভাবিস রে। না না পিতা, আমি কোনো কথাই শুনবো না। আমার মাকে এনে দাও বলছি, বুঝলি? আমি মার বাড়ি চলে যাবো। না মাধব না, ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর তুমি বলে দাও কেমন ভাবে আমার মহারাজ সন্তানকে আমি সান্ত্বনা দেই। তুমি বলে দাও ঠাকুর, কোন পথ অনুসরণ করলে খুঁজে পাবো আমার হারানো করুণাময়ীকে? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কি হলো পিতা, তুমি যাবে না? আমার মাকে ফিরে আনতে যাবে না? যাবো যাবো বাবা, যাবো। কোন দিকে যে যাবো আমি তো সেই পথে যাই খুঁজে পাচ্ছি না বা, আমি যে সেই পথটাই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমি রাজপ্রাসাদে বসে থাকবো। আমি চললাম, আমি আমার মায়ের কাছে চললাম। মা, তুই যাস রে বা, তুই কোথাও যাস রে? তুই ফিরে আয় বাপ, তুই ফিরে আয়। আমি যে তোকে ছাড়া বাঁচবো না। তুই আমার আগে বাড়ত নয়নের মনে বুকের ধন কলেজার টুকরা। বাবা বাবু দাঁড়া, মা গো, যেই না পথে মদনী আমায় গেল ও হাই গো, মোহন প্রাণ কান্দে কান্দে হাদি মাহাই
আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মা। তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। মাধব, মাধব, ওরে বাবা মাধব, তুই অমরে করে কাঁদিস না বাপ। তোর কান্না যে আমি আর সইতে পারছি না। এগিয়ে থেকে করুণাময়ীর হারানোর ব্যথা, অন্যদিকে মাতৃহারা সন্তানের অর্থধারা আমাকে সব কিছু মিলিয়ে পাগল করে তুলেছে। আমি যে সইতে পারছি না ঠাকুর, আমি যে কিছুতেই সইতে পারছি না। মহারাজ, আপনি যদি এখনই এভাবে ভেঙে পড়ুন তাহলে শাসনতন্ত্রে একেবারেই দুর্বল হয়ে পড়বে। রাজ কর্মচারীরা যে যার খেয়াল গুজবত এই রাজ্য পরিচালনা করবে। রাজকর্ম আপনার দুর্বলতার সুযোগ দিয়ে শত্রুর শক্তি হবে আরো বহু। তাই আপনাকে ধৈর্য হারানো চলবে না, শক্ত হাতে তুলে নিতে হবে অর্থ, আত্মত্য করতে হবে ওই অন্যায় অত্যাচারের প্রতিবাদ। মন্ত্রী মহাশয়, আমি পারছি না মন্ত্রী মহাশয়, আমি কিছুতেই পারছি না। করুণাময়ীকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না, আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না মন্ত্রী মহাশয়। ভুলে যাবেন না মহারাজ, আপনি রাজা, আপনি বিচারক। যত বড় ঝড় তুফান আপনার জীবনে আসুক না কেন, সেই ঝড় তুফানকে প্রতিহত করার ক্ষমতা আপনাকে যে রাখতেই হবে মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি হইনি ধৈর্যহারা, আমি হইনি এখনো দুর্বল, কিন্তু মাধবের চোখের জল আমার সকলের শক্তিকে ভঙ্গ করে দেয় মন্ত্রী মহাশয়, ভঙ্গ করে দেয় মন্ত্রী মহাশয়। মহারাজ, আমি সকল আঘাতে সইতে পারবো, কিন্তু ওই মাধবের চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। মন্ত্রী মশাই মাধব, বলুন মন্ত্রী মশাই, আমার মাকে কোথায় গেলে পাবো বলুন? আমার মাকে এনে দিন মন্ত্রী মশাই। আমি যে মাকে ছাড়া বাঁচবো না, আমি যে বাঁচবো না। শান্ত হ মাধব, দুঃখ করো না মাধব। আমি যেমনই করে হোক তোমার মাকে তোমার কাছে ফিরে দেব মাধব। পায়ে ধরে বিনয় করি বলি যে আপনারে বাবার তুই এমন করে কাঁদিস রে বাবা। পায়ে ধরে বিনয় করি বলি যে আপনার আমার যে আর সহ্য হচ্ছে না ভাই,
আমি যে আর সইতে পারছি না। ও হাই গো প্রাণের দুঃখ জাহানে আমার জাহানে অন্তর জাহানে গো জাহানে অন্তর জামি আর কেঁদো না কুমার, এবার এবার তুমি করে ফিরে যাও মাধব। আমি যেমন করে হোক তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দেব মাধব। বেশ, আমি তাই যাচ্ছি মন্ত্রী মশাই। তবে যদি আমার মাকে ফিরে না পাই তাহলে আমি চলে যাব এই প্রাসাদ ছেড়ে অনেক দূরে, অনেক দূরে। মহাশয়, আজ আমি সুন্দরগড়ে রাজা হয়েও একটা ঘৃণ্য ডাকাতের হাতে পরাজিত, এই কলঙ্ক যে আমি আর সইতে পারছি না মন্ত্রী মহাশয়। তবে কি এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না মন্ত্রী বলুন মন্ত্রী মহাশয়? আমি ওই শয়তান দস্যু সংসারের দম্ভ আমি চূর্ণ বিচ্ছিন্ন করতে পারবো? বলুন বলুন মন্ত্রী মহাশয়। মহারাজ, সে ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তবে সেনাপতি জয় সিংহ কোথায় মহারাজ? মন্ত্রী মহাশয় শয়তান সংসারের অনুসন্ধানে ছুটে গেছে। মহারাজ মহারাজ, সেনাপতি জয় সিংহ ফিরে না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমার মনে হয় এবারের অভিযানে সেনাপতি জয় সিংহ জয় না হয়ে এই রাজপ্রাসাদে ফিরে আসবে না। মন্ত্রী মহাশয়, আর যদি সেনাপতি জয় সিংহ পুনরায় পরাজয় গ্লানি নিয়ে ফিরে আসে এই প্রাসাদে, তাহলে তাহলে রাজা অনন্ত রায় নিজেই যাবে সেই শয়তান দস্যুর সংসার সন্ধানে। তারপর তাকে অন্যতন্য করে এই বন জঙ্গল খুঁজে তাকে ধরে নির্মম হত্যা করে তার মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি প্রতিহিংসার হাসি হাসবো। তাই করুন মহারাজ। তবে চাই চলুন মহারাজ, এবার আমরা অন্তপুরে ভ্রমণ করিব। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মহাশয়, তাই চলুন। এই মুহূর্তে আমাকে একটু বিশ্রামের প্রয়োজন। আজ কতদিন হলো আমি যে এই ডাকাতের আড্ডায় বন্দি, কিন্তু এখনো এখনো পারলো না আমাকে এই ডাকাতের হাত থেকে রক্ষা করতে। ও গো করুণাময়, তাই তুমি এই ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো করুণাময়, রক্ষা করো। যথা আছে ফলনের রানী, কোনো কাজই হবে না। কি এত রাতে আপনি আবার এই কক্ষে কিভাবে কেমন করে আসলেন? মধুর সন্ধান পেলে ঘুমুর তো উড়ে উড়ে আসবে সুন্দরী, এই তো দুনিয়ার নিয়ম। না, তুমি এই মুহূর্তে আবার সম্মুখ হতে চলে যাও, যাও এই মুহূর্তে চলে যাও। ধীরে সুন্দরী ধীরে, দেখতেই পাচ্ছ আকাশে কি সুন্দর চাঁদ, দেখতে
শুনতে পাচ্ছ না কেন? হাওয়াই কি সুগন্ধ মধু। না আর শুনতে পাচ্ছ না কেন? আমার মনে কি মধুর মধুর। তাই তো বলি আজ এই মধুর লগ্নে আমাকে এভাবে ফিরিয়ে দিও না। সাবধান শয়তান, এ কথা বললে তোর যে পাপ হবে। বাপ বাপ। তাহলে ওই সর্দারের সঙ্গে প্রেম আলাপ করছি তোমার পুণ্য হয়, তাই না? সাবধান শয়তান, এই চর্চা কেন সুন্দরী সাগিদে, তুমি আর মাল ডাকতে পারবে না সুন্দরী। সত্তারের সঙ্গে তোমার গোপন সম্পর্ক আর কেউ না জানুক, ঠিকই আমি জেনে ফেলেছি। ও যে শুনতে পাচ্ছি না। ও ঠাকুর, তুমি আমাকে এই দস্যুর হাত থেকে মুক্তি দাও ঠাকুর, তুমি মুক্তি দাও। ওরে শয়তান, আমি জানতে চাই এখান থেকে তুই আমাকে মুক্ত করে দিবি কিনা? না না না, হাতে যখন পেয়েছি তাহলে তোমাকে আমি কিছুতেই ছাড়ছি না। এখনো তোর সময় আছে শয়তান, এই মুহূর্তে তুই আমাকে এখান থেকে মুক্ত করে দিবি কিনা সে কথা বল, নইলে। ঠিক আছে বিহারি, তুমি হয়তো আমার শয্যার সঙ্গী না হলে কিন্তু একটু প্রেম আলাপ করতে, তাতে দোষী কি সুন্দরী? না সাবধান, তুই একটা শয়তান। খামোশ! শয়তান শয়তান, এখনই তোকে আমি মজাটা দেখাচ্ছি শয়তানের কি বহু রূপ আর কি রূপ ধারণ করে তোকে। এতদিন তোর সঙ্গে যাওয়ার সাথ ছিল, তাই আজ আমি স্বর্গে পাঠিয়ে দিব। সর্দার সর্দার, এবারকের মতো, হ্যাঁ সর্দার এবারকের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। না না না, অসম্ভব। মদ পানে মাতাল হয়ে যে শয়তান মেয়ে মানুষের উপর হাত বাড়ায়, তাতে সংসার ডাকাত তাকে কোনোদিন ক্ষমা করবে না, তাই তোর শাস্তি হবে মৃত্যু। তুমি আমাকে মৃত্যু দিয়ে না। হ্যালো, ও ডাকাত, ও যখন তোমার কাছে আত্মসমর্পণ করেছে, তাহলে এবারের মতো হ্যাঁ হ্যাঁ তুমি বাবু, ওকে ক্ষমা বলো করে বলো বলো, দাও। ক্ষমা তা করে দিও। হয় না, বলো। কিছুতেই হয় না, কারণ আমি সাপকে গলায় বেঁধে চলতে পারি, কিন্তু চরিত্রহীন মাতাল নারী ও সম্মানকারীকে আমি কোনোদিন সইতে পারি না। আমি তাই ওকে নিজ হাতে হত্যা করব। তুমি ঠিকই করেছো সর্দার, তুমি আমাকে ঠিকই করেছো সর্দার। এই দুনিয়াতে ভাবিছি করে তাকে যে শাস্তি ভোগ করতে হয় সর্দার, আমাকে আমাকে ক্ষমা করো সর্দার। আমি আমি ঠিকই আমি ঠিকই আমি আমি ঠিকই পাপের শাস্তি পেয়ে গেলাম।
আমি বুঝতে পারছি না, আমি কিছুতেই যে বুঝতে পারছি না, যার হৃদয়ে এত মোহ, তুমি কেন ডাকাত? সেটা বোঝাবার জন্যই তোমাকে বন্দি করে রেখেছি। আমি একদিন সমাজের বুকে সাধারণ মানুষের রূপে কাটাতে চেয়েছিলাম, কিন্তু কে কে আমাকে ডাকাত বানিয়েছে জানো? কে? তোমার স্বামী মহারাজ অনন্ত রায়। আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী রাজ প্রাসাদে বসে আজ ভুখে অতি সুখে দিনাতিবাদ যাপন করছে, আর তার রাজ্যে হাজার হাজার বোকা মানুষ না খায়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। কারো পরনে নেই একটু কাপড়, বুকে বাইরে ফুটা ওষুধ, রাত্রে বাইরে মাথা গুজবার জন্য একটু স্থান। বলুন বলুন মহারানী, এর জন্য দায়ী কে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি এর জন্য দায়ী ওই রাজা। হ্যাঁ, তোমাকে আটকে রেখেছি। তুমি আজ নিজ চোখে দেখবে এই চন্দন করে প্রজাদের মর্মান্তিক দৃশ্য। খুদার ছাড়ায় ওরা মৃত্যুর সাথে যুদ্ধ করছে। কারো পরনে নেই কাপড়, রুগে পায় না এক ফুটার ওষুধ, রাত্রে পায় না মাথা গুজবার জন্য একটু স্থান। বলুন বলুন মহারানী, এর জন্য দায়ী কে? আমি আর শুনতে পাচ্ছি না। সংসার মহারানী, আমি সেই অযোগ্য আজার কুশাসনে প্রতিবাদে আজ আমি ডাকাতি করি। অন্যায় মানুষের, নির্যাতিত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমি ডাকাতি করি। নির্যাতিত মানুষের মুখ ফাটা আর্তনাদ আমি সইতে পারি না। আমি ওই ভগবানের কাছে দুই হাত তুলে প্রার্থনা করছি, তোমার মতো সংসার ডাকার জন্য প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। আমি তাই তোমাকে আশীর্বাদ করছি। আর আর আমি তোমাকে দোয়া করি, তুমি জয় হও সংসার, তুমি জয় হও সংসার। তোমাকে আমি কথা বলতে চাই, বলো রাখবে কি তুমি আমার সেই কথা? আপনি আমাকে আশীর্বাদ করুন মহারানী। আমি যেন ওই গরিবের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারি, বর্ষহীন মানুষের এক টুকরো বর্ষ তুলে দিতে পারি। সংসার না 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 না, এটা আমি কাউকে দেব না। আমি খাবো, আমি দেব না, আমি কাউকে দেব না। এই কি দিবে না রে পাগল? এই রুটি, এটা আমি কাউকে দেব না। দেখি তুই লুকিয়ে রাখিস কেন? এটা আমি কাউকে দেব না। আমার মুখে কাজ কাউকে দেব না, আমি নিজে খাবো। এই দুনিয়াতে বলো যাব কোথায়? বেঁচে থাকা হলো